এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসআইআর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, এটা চরম ফাইনাল লিস্ট এক প্রকার বলা যেতে পারে না, কারণ এখনো একটি লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। তো বিষয়টি হলো এই নিয়ে সকলেই চিন্তিত যে আন্ডার অ্যাডজুডিকেশন, ডিলেট এই সমস্ত বিষয় নিয়ে। কারণ প্রত্যেক বুথে আমরা দেখতে পাচ্ছি আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে এবং ডিলেটও কিছু হচ্ছে এরকম, আর জেলা অনুযায়ী যে তথ্য সেটাও সামনে এসেছে। কিন্তু বিষয়টি হলো এই পুরো বিষয়টি অনেকের কাছে এখনো ঝাপসা রয়েছে যে কি করতে হবে। বিএলওর কাছে গেলে কি সমস্যার সমাধান হবে, আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে, যাদের ডিলেট রয়েছে, তাদের কোথায় গেলে সমস্যার সমাধান হবে। তো এই একটি বিষয়, সম্পূর্ণ বিষয়টি আমি এখানে আপনাদের একটু স্পষ্ট করব, কারণ জনসাধারণের জন্য এটা অবশ্যই জানা প্রয়োজন, কারণ সবাই একটি ভীত সন্ত্রস্ত প্রকৃতি রয়েছে যাদের এই দুটি সমস্যা হচ্ছে, ডিলেট এবং আন্ডার অ্যাডজুডিকেশন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি ক্লিয়ার করবো, চলুন একটু একটু করে দেখে নিই। এসআই তালিকায় তিন ধরনের শ্রেণীবিভাগ থাকবে, যারা অ্যাপ্রুভড রয়েছে, আর এটা অ্যাডজুডিকেটেড আর আন্ডার অ্যাডজুডিকেশন, আর হচ্ছে ডিলেটেড। তো এই দুটি নিয়ে বেশি চর্চা হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন আর ডিলেট নিয়ে। যদি আপনার নামের পাশে অ্যাপ্রুভ ছাড়া অন্য মন্তব্য থাকে, যেমন অ্যাডজুডিকেটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন বা নোটিশ ইস্যুড, তাহলে কি করবেন আপনি? অ্যাপ্রুভ বিষয় কি নেই, কিছুই লেখা নেই অ্যাপ্রুভটা, এখানে আন্ডার অ্যাডজুডিকেশন আর ডিলেট। ভারতের নির্বাচন কমিশনের পরিচালিত বিধি ও প্রশাসনিক নির্দেশিকার ভিত্তিতে করণীয় নিচে দেওয়া হলো। দেখুন, এটা হচ্ছে এসআইআর সংক্রান্ত যারা টিম রয়েছে, মনিটরিং কমিটি দ্বারা এটা তৈরি করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। প্রথমে আপনার স্ট্যাটাস নিশ্চিত করুন, ভোটার তালিকায় আপনার নামের পাশে ঠিক কি লেখা আছে তা যাচাই করুন। 1950 নম্বরে কল করে বা ইসিআই পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস জেনে নিন। ইসিআই ভোটার আইডেন্টি কার্ড নম্বর দেবেন, ইসিআই দিবেন, একটা স্পেস দেবেন, আপনার ভোটার আইডেন্টি কার্ড দেবেন, 1950 এই নাম্বারে এসএমএস করলে আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন আপনার স্ট্যাটাসটি কি রয়েছে। তাহলে ইসিআই লিখবেন, স্পেস দেবেন, আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা দেবেন, আর 1950 নম্বরে এসএমএস করবেন, যেমন ভাবে এসএমএস পাঠাতে হয়। তাহলে আপনার স্ট্যাটাস কোথায় আছে আপনি স্পষ্টভাবে জেনে যাবেন, কারণ অনেক বিএলও রয়েছে, তারা এখনো দেখা যাচ্ছে পাবলিকের সামনে এখনো সেই ভোটার লিস্ট নিয়ে যায়নি। স্ট্যাটাসের অর্থ অ্যাপ্রুভড, আপনি ভোট দিতে পারবেন, আপনার তথ্য সঠিক। অ্যাডজুডিকেটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন, আপনার তথ্য বা নথিতে কিছু প্রশ্ন বা টেকনিক্যাল অসঙ্গতি ধরা পড়েছে, বিষয়টি বিচারে দিন, এটি একটি হোল্ড স্ট্যাটাস, মানে আপনাকে ধরে রেখেছে, হোল্ড স্ট্যাটাস মানে এটা হোল্ড রয়েছে, আপনি বিচারাধীন রয়েছে আপনার ডকুমেন্টস গুলো যে সঠিক কি বেঠিক, এই সমস্ত বিষয়, এই নিয়ে টেনশন করার দরকার নেই। আর ডিলেটেড, আপনার নাম তালিকা থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, এটা সবচেয়ে একটা বাজে বিষয়। অ্যাডজুডিকেটেড বা আন্ডার অ্যাডজুডিকেটেড থাকলে করণীয়, আতঙ্কিত হবেন না, এটি চূড়ান্ত বাতিল নয়, বরং এটি হোল্ড স্ট্যাটাস। দ্রুত বিএলওদের সঙ্গে যোগাযোগ করুন, চূড়ান্ত তালিকা প্রকাশিত পর, প্রকাশিত ইতিমধ্যে হয়ে গেছে, না হয়ে আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন, কেন আপনার নামে এই তালিকায় রাখা হয়েছে তার কারণ জানার চেষ্টা করুন, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, নথিপত্র প্রস্তুত রাখুন, কমিশনের নির্দেশিকা অনুযায়ী সাধারণত নিচে তিনটি বিষয় তুলি থাকলে নাম অ্যাডজুডিকেশনে যায়। নামের বানানের ভিন্নতা, কি কি কারণে অ্যাডজুডিকেশন হচ্ছে আপনার, নামের বানানের ভিন্নতা, বয়স ও জন্ম তারিখের অসঙ্গতি, লিঙ্কের সমস্যা, ধরুন আপনার এই লিঙ্ক গুলো, আপনার যে ঠাকুরদা ঠাকুমা বা আপনার পূর্বপুরুষ বাবা মা, তাদের সঙ্গে আপনি লিঙ্ক করাতে পারেননি সঠিকভাবে, সেই কারণে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। বা মানে লিঙ্কটা দেখাচ্ছে হয়েছে কিন্তু সন্দেহজনক লিঙ্ক। পরিচয়পত্র নথিগুলো রাখবেন কি, আধার, প্যান আর পাসপোর্ট, প্যানটা রাখবেন, মহিলাদের ক্ষেত্রে খুব ভালো হয় প্যানটা রাখলে। ঠিকানার প্রমাণ, রেশন কার্ড, ইলেকট্রিক বিল। লিঙ্কেজ প্রমাণ, বাবা মা দাদা নানা, লিঙ্কেজ বা উত্তরাধিকারী সংক্রান্ত নথি। আর ডিলেটেড হলে করণীয় কি রয়েছে, যদি দেখেন আপনার নাম চূড়ান্ত তালিকায় নেই, তবে আপনার হাতে কন্টিনিউয়াস আপডেট এর সুযোগ থাকে। কন্টিনিউয়াস আপডেট কি সুযোগ, সেই বিষয়টি দেখুন। আপিল করুন, চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ থেকে 15 দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিক ডিইও এর কাছে আপিল করতে পারবেন। প্রয়োজনে পরবর্তী ধাপে সিইও এর কাছে আপিল করা যায়। আপনার কাছে যদি আগের ভোটার কার্ড থাকে তবে সেটি প্রমাণ হিসাবে পেশ করে দিন। ফর্ম 6 নিয়ে নতুন আবেদন করুন। তো এখানে বলা হয়েছে 15 দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিক ডিইও এর কাছে, ডিস্ট্রিক্ট ইলেকট্রিক অফিসারের, ইলেকশন অফিসারের কাছে আপিল করতে পারেন, এবং প্রয়োজনে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে, চিফ ইলেকশন অফিসারের কাছে আপিল করতে পারেন। আর আপনার কাছে যদি আগের ভোটার কার্ড থাকে তবে সেটি প্রমাণ হিসেবে ওখানে অ্যাটাচ করুন। ফর্ম 6 নিয়ে নতুন ফর্ম ভর্তি করুন। আপনি তিন ভাবে করতে পারেন ফর্ম 6 পূরণ। একটি হলো ভোটার eci.gov.in এর মাধ্যমে, যাদেরকে ডিলেট হয়েছে মানে তারা নতুন ভোটার হবে এক প্রকার, ইসিআই নেট, ইসিআই নেটে করতে পারেন অ্যাপস এর মাধ্যমে, আর বিএলও বা ইউআরও অফিসে সরাসরি গিয়ে জমা করুন। এই তিনটি ওয়েতে আপনি করতে পারেন। আইনি পরামর্শ, আইনি সহায়তা,
যেহেতু এবারের প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে 500 বেশি বিচার বিভাগীয় অফিসার নজরদারি করছে, তাই বিষয়টি কেবল প্রশাসনিক নয় বরং আইনি পর্যায়ে রয়েছে। কারণ বিচারকরা এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে আপনারা দেখভাল করবেন। তো যদি সমস্ত নথি থাকা সত্ত্বেও সমস্যা হয়, শুনানির সিদ্ধান্ত অন্যায্য মনে হয়, তাহলে আইনি নোটিশ, আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে লিগাল নোটিশ পাঠাতে হবে। যে আপনার মনে হচ্ছে যে আমি সঠিক, তাও তারা আমাকে বাদ দিচ্ছে বা এরকম সমস্যায় ফেলেছে বা ডিলেট করেছে, তাহলে আপনি কোনো ভালো হাইকোর্টের অ্যাডভোকেট দ্বারা আপনি অবশ্যই আইনি নোটিশ দিন। পাবলিক গ্রিভেন্স পোর্টালের ইসিআই অফিসিয়ালের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অভিযোগ নথিভুক্ত করুন। পাবলিক গ্রিভেন্স পোর্টাল রয়েছে ইসিআই, সেখানে গিয়ে অনলাইন অভিযোগ নথিভুক্ত করুন। অভিযোগ নাম্বারটি রেফারেন্স নাম্বার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। গুরুত্বপূর্ণ টিপস: হেল্পলাইন নাম্বার, যে কোনো বিভ্রান্তিতে নির্বাচন কমিশন টোল ফ্রি নাম্বার 1950 কল করুন। বিএলওর সাহায্য, আপনার পাড়ার বা এলাকার বিএলওর সাথে আজই যোগাযোগ করে জেনে নিন কাল কোথায় তালিকা টাঙানো হবে বা তিনি করে। আচ্ছা, এগুলো হয়ে গেছে। সতর্কবার্তা: সোশ্যাল মিডিয়া গুজবে কান দেবেন না, এই সমস্ত বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। করণীয় নির্দেশিকা: ভোটার তালিকা সংগ্রহ 28/2/2026, সমস্যা চিহ্নিতকরণ ও ব্যক্তিগত সহায়তা কি কি রয়েছে সেই সমস্ত তথ্য এখানে রয়েছে। তালিকা থেকে ডিলেটেড অ্যান্ড অ্যাডজুডিকেটেড ভোটারদের আলাদা করে শনাক্ত করুন। প্রত্যেকের সমস্যার সম্ভাব্য কারণ এগুলো হয়েছে। জনগণকে আতঙ্কিত না করবেন না, আইন শৃঙ্খলা রক্ষা করুন। সরকারি অধিকার যেমন বিএলও, এইআরও বা ইআরওর প্রতি শালীন আচরণ বজায় রাখুন, এই সমস্ত নির্দেশিকা জনগণের জন্য দেওয়া হচ্ছে। আইন মেনে চলতে হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে উস্কানিমূলক চক্রান্ত পা দেবেন না। বিশেষ নথি সংক্রান্ত পরামর্শ খুব গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য। যদি বর্তমান ডকুমেন্ট, মহিলাদের কেন বলছি, কারণ তাদের বাবা সঙ্গে বর্তমান হাজব্যান্ডের যে ডকুমেন্টস তার মিল পাওয়া যাচ্ছে না। কারণ তাদের বর্তমান কোনো ডকুমেন্টস এর সঙ্গে যে বাবার 2002 সালে যে এসআইআর এর নাম ছিল সেই ডকুমেন্টস মেলাতে পারছে না, তাদের একটাও ডকুমেন্টস বাবার নামে নেই। কারণ বিয়ে হওয়ার পরে সেগুলো অটোমেটিক্যালি হাজব্যান্ডের নামে ম্যাক্সিমাম জনই করে নেয় বর্তমান সময়ে দাঁড়িয়ে, কিন্তু বর্তমানেই অনেকেই করছে না। আবার যদি বর্তমান ডকুমেন্টস বাবার নাম না থাকে কিন্তু বাবার মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, দ্রুত প্যান কার্ডের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া যেতে পারে। আপনি প্যান কার্ড বার করে দিন খুব তাড়াতাড়ি করে। অনেক ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে প্যান তথ্য আপডেট পাওয়া যায়। প্যান তথ্যে আপডেট পাওয়া যায়, সেখানে বাবার নাম দিতে হয় প্যান তথ্য বিয়ে হওয়ার পরেও। পাসপোর্ট আবেদন: সম্ভব হলে পাসপোর্টের জন্য আবেদন করা উত্তম, কারণ পাসপোর্টে সাধারণত বাবা মা স্বামী স্ত্রী তথ্য থাকে, যা শক্তিশালী সহায়ক নথি হিসেবে ব্যবহৃত হতে পারে। এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ট্রাস্টেড নথি বা তথ্য আপনাদেরকে আমি দিলাম। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। অযথা আতঙ্কিত হবেন না, এটা একটি নর্মাল প্রসেস, অবশ্যই ঠিক হয়ে যাবে। ডিলেটেড হয়েছেন বলে কোনো ডকুমেন্টসের সমস্যা হয়েছে, নতুন করে আপনি ভোটার হতে পারবেন, এটা আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া না বা নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, এটা একটা প্রসেসিং। ধন্যবাদ।